সেই পেয়ে গেলাম ঈদের অফার, গাড়ি কিনলেই নাকি মালিকানা ফ্রি। মানে গাড়ি যেটাই কিনুক 4 লাখ টাকার গাড়ি কিনলো মালিকানা ফ্রি, 40 লাখ টাকার গাড়ি কিনলো মালিকানা ফ্রি। ভাড়ায় চালানোর জন্য আছে প্রবাস, কিন্তু কখনোই ভাড়ায় চলে নাই। আবার যদি নিতে চান টিআই গাড়ি না, বলবো সাজানো গোছানো গাড়ি আছে, মডেল অনুপাতের দাম কিন্তু তুলনামূলক কম আছে। এটা মডেল কত ভাইয়া? 2004 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। 4 এর মডেল, 9 রেজিস্ট্রেশন। কালারটা দেখেন মাশাআল্লাহ, তাকাই থাকার মতো একটা কালার। খুব ইনটেক একটা কন্ডিশনে গাড়ি, চাকা রিম থেকে শুরু করে গ্লাস থেকে শুরু করে রিম কন্ডিশন, কিংবা ভিতরের দিকে যদি দেখেন চমৎকার একটা ইন্টেরিয়র কিন্তু পেয়ে যাচ্ছেন। উডেন আছে, অটো গিয়ার গাড়ি, দরজার প্যাড গুলো কিন্তু খুবই চমৎকার। এটা কি সিএনজি এলপিজি না তেল আছে? এলপিজি করা, অলরেডি এলপিজি করা, রানিং এলপিজি। কত টাকা দাম? এটা আস্কিং প্রাইস আছে 9,80,000। 9 লাখ 80 আস্কিং, দামাদামি করা ফাইনাল তো না। যদি নিতে চান বারোর একটা এক্সিওভিলার বলবো একটু সাইডে রাখেন। আজকে 6 এর একটা গাড়ি দেখাবো, যদি 12 গাড়ির সমান এই কন্ডিশন না হয় গাড়ি নিতে হবে না। হতে পারে 6 এর গাড়ি, বাট গাড়িটা দেখেন চাকা রিম কন্ডিশন। ব্যাক রিলেটেড একটু খুলে দেখেন এখনো পর্যন্ত এই যে দেখেন এই পর্দাটা কিন্তু এখনো গাড়ির সাথে আছে। এটা 6 এর গাড়ির পর্দা থাকা প্রায় ইম্পসিবল, তাই না? বাট এটাতে আছে। এবং আপনারা কিন্তু দেখেন সিএনজি করা আছে, নতুন সিএনজি। বাট এখানে কিন্তু সবকিছু অ্যাজ ইট ইজ গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন, স্পেয়ার চাকা থেকে শুরু করে সবকিছু, তাই না? মানে একটা 12 গাড়িতেও এই ধরনের জিনিস সবসময় পাওয়া যায় না, বাট একটা 6 গাড়িতে আপনারা পাচ্ছেন। ভিতরে কি অবস্থা ভাইয়া? ভালো আছে না? গুড কন্ডিশন আছে। দেখেন অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে, তারপরে আবার এখানে উডেন আছে, দরজার প্যাড থেকে শুরু করে মনের মতো সাজানো একটা গাড়ি, তাই না? তো এটা মডেল হচ্ছে 2006 এর মডেল, 11 তে রেজিস্ট্রেশন, 11 রেজিস্ট্রেশন, 31 সিরিয়াল পাইছে। এটা আস্কিং প্রাইস আছে আপনার 13,80,000 টাকা। 13,80,000। এর মধ্যে আমার নাম মালিকানা ফ্রি আছে, আবার এটাও ফিক্সড প্রাইস না, কিছু কম। ভিতরের দিকে যাবো, আসলে আরো কয়েকটা গাড়ি আছে। স্পেসিও, এটা মডেল কত ভাইয়া? 2002 এর মডেল, 5 এর রেজিস্ট্রেশন। গাড়ির নামের মধ্যে অর্থ লুকিয়ে আছে। যেমন এটাকে বলা হয় স্পেসের রাজা। কেন বললাম? আমি একটু ভিতরে দেখাই। দেখেন আপনার হাইট যদি 6 ফিট হয় আরামসে বসতে পারবে, কেননা হেড আর লেগ স্পেস এত বড় যে আপনার বাংলাদেশের এভারেজ হাইটের যত পার্সন আছে যাদের অন্য গাড়িতে বসতে সমস্যা হয়, তারা কিন্তু এই গাড়িতে অনায়াসে বসতে পারবে, তাই না ভাই? সিটগুলো কি অবস্থা ভাই? ভালো হবে না? ভালো বিস্কিট কালার সিট লাগানো, সবগুলো সিট কিন্তু কভার করা আছে। এরাও সিট পেয়ে যাচ্ছেন। এটা জি এডিশনের এসি প্যানেল টাচ। এই যে দেখেন সবটা এসি এরিয়া, অ্যান্ড্রয়েড প্লেয়ার থেকে শুরু করে সিলিং সবকিছু কিন্তু মনের মতো সাজানো, তাই না? চাকারিম সামনে পিছনে সবগুলাই ভালো। 17 সিরিয়ালের গাড়ি, ঢাকা মেট্রো গ সিরিয়াল, সিসি 1500, তাই না? জি 1500 এলপিজি করা আছে, মাত্র 25,000 টাকা। এটা আস্কিং প্রাইস আছে আপনার 10,50,000। 10,50,000 ফাইনাল তো না, আবার মালিকানা ফ্রি আছে। চাঁদ রাত পর্যন্ত, যদি 27 তারিখ ঈদ হয়, 26 তারিখ পর্যন্ত, যদি 28 তারিখ ঈদ হয়, 27 তারিখ পর্যন্ত মালিকানা ট্রান্সফার একদম ফ্রি, তাই না? এদিকে আবার আছে রম গাড়ি, শুধু আছে বিষয়টা এমন না, একেবারে রেডি কন্ডিশনে আছে, রানিং গাড়ি, তাই না? চাকা রিম গুলো একটু দেখেন কতটা চমৎকার আছে। এবং স্লাইডিং ডোরটা যদি একটু খুলি, এই যে দেখেন ভাই, আরেকটা কথা তো বলিনি না, এই দরজাটা খুললে দেখেন কি হয়। আচ্ছা লকড হয়ে আছে, আমরা একটু আনলক করে দেবো। আচ্ছা এই যে দেখেন খুঁটিবিহীন গাড়ি, কোনো খুঁটি নাই এই পাশে, দেখেন অপোজিটে আছে। আর প্রত্যেকটা গাড়িতে আপনি দেখবেন দুই পাশে খুঁটি আছে দরজার সাথে, বাট এই গাড়িটা খুঁটি নাই কোনো, তাই না? এই জন্য এটাকে বলা হয় খুঁটিবিহীন গাড়ি। বাট খুঁটিবিহীন গাড়ি না, বলা যায় ডিজাইনটা এরকম ভাবে করছে। কি কারণে? অনেকে ফ্যামিলি কার খুঁজে, বাবা মা বৃদ্ধ আছে, বাচ্চা কাচ্চা আছে, তাদের নিয়ে একটা স্পেশালি গাড়িতে ঘুরতে চান, সহজে যাতে উঠতে পারে এবং বাংলাদেশের রাস্তায় চলবে আর উঠতে হবে, সেটা প্যারা নিতে হবে। এরকম যদি গাড়ি চান তাহলে এই গাড়িটা সেরকম একটা গাড়ি। সেটা মডেল কত ভাইয়া? এটা 2005 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন। 5 এর মডেল, 8 এর রেজিস্ট্রেশন, টয়োটা রোম গাড়ি। এটা আস্কিং প্রাইস আছে 10,50,000 টাকা। 10,50,000 সাথে মালিকানা ফ্রি, দামাদামি করা যাবে। আপনি মডেলটা একটু আরেকবার বলে দেন। 2005 এর মডেল। 5 এর একটা এক্সরোলা কিনতে কি রকম বাজেট লাগে? এটা এখনকার বাজারে 13 থেকে 12.5-13 লাখ টাকা লাগে। 13 লাখ ধরাই, আর হয়তো কম বেশি হতে পারে একটু। বাট এটা দিচ্ছি কত টাকা আমরা? এটা দিচ্ছি 10,50,000। দিচ্ছি তো 1500। জি। আবার প্রাইভেট ইউজ, জি। আবার সম্পূর্ণ রেডি গাড়ি, নাম ট্রান্সফারও ফ্রি আছে। তারপরে 10.5 দামাদামি করা যাবে। গাড়ি কিন্তু টয়োটার গাড়ি, গাড়ি কিন্তু জাপানি গাড়ি, তাই না? এদিকে যদি আপনাদের দেখাই, দেখেন আরো একটা চমৎকার গাড়ি আছে, এয়ারওয়েভ গাড়ি, হোন্ডা এয়ারওয়েভ গাড়ি। হোন্ডা এয়ারওয়েভ গাড়ি। সেটা মডেল কত ভাইয়া? এটা 2005 এর মডেল, 10 এর রেজিস্ট্রেশন। এটাও কিন্তু জাপানি গাড়ি। যদি জাপানি গাড়ি খুঁজেন, আলহামদুলিল্লাহ একটা না একটা আপনার পছন্দ হবে। চাকা রিম থেকে শুরু করে সবকিছু কিন্তু চমৎকার পেয়ে যাচ্ছেন। আর সবগুলা সিট, এই যে দেখেন এখানে আর্মরেস্টার আছে, সিট গুলো কভার করা আছে, কালারটা চমৎকার আছে, লাইট গুলো একদম ইনটেক, বলা যায় অরিজিনালের মতো, অরিজিনালি আছে। এবং এটা কি সিএনজি নাকি এলপিজি করা আছে? সিএনজি করা, রানিং গাড়ি, তাহলে চালাবে আর নিয়ে যাবে, তাই না? দামাদামি করার অপশন তো আছে। কত দাম দিবে? এটা আস্কিং প্রাইস 10,50,000 টাকা। কিছু কম বেশি হবে না ইনশাআল্লাহ? এটা তো নাম ট্রান্সফার ফ্রি, একদম নাম ট্রান্সফার ফ্রি। জি। এর মধ্যে 1 টাকা এক্সট্রা দিতে হবে না। এদিকে আবার দেখেন ইয়াং জেনারেশনের ক্যাশ, টিআই গাড়ি না, মানে এই গাড়ি কেউ কিনতে আসবে, দেখছে পছন্দ হবে না, ফিরে যাবো, ওই চান্স নাই বললেই চলে। আজকে বাজেটে হবে, কন্ডিশনে হবে। এটা মডেল কত ভাইয়া?
97 মডেল 2002 এর রেজিস্ট্রেশন, 97-2 মডেল, 97 রেজিস্ট্রেশন 2002। সিএনজি করা আছে। দরজার প্যাড থেকে শুরু করে দেখেন সিট কভার গুলো কিন্তু সেরা, অটো গিয়ার, সিএনজি করা না, পেপারস ফুল কমপ্লিট, পেপারস আপডেট, মালিকানা মালিকানা ট্রান্সফার, ফ্রি। এটার আস্কিং প্রাইস চা হচ্ছে 7,50,000 টাকা। আবার মালিকানা ফ্রি তো আছেই। মালিকানা ফ্রি আছে। মালিকানা ফ্রি কিন্তু এই প্রবক্স গাড়িতে আছে, চিন্তা করা যায়। একটা প্রবক্স গাড়ি কিনতে গেলে মানে গাড়ির বাজেট গুছাতেই অনেক বেশি টাফ হয়ে যায়। সেখানে আজকে শুধু বাজেট পাচ্ছেন এমন না, সাথে কিন্তু মালিকানা ট্রান্সফারটা একদম ফ্রি। এটা মনে করতে বলেন ভাইয়া, এটা 2003 এর মডেল, ভারতের রেজিস্ট্রেশন। আবার মালিকানা ফ্রি তো আছেই। জি, সিএনজি করা আছে। একটা প্রবক্স গাড়ি, সিএনজি করা, সাদা কালার, লাইট গুলো ওকে আছে, গ্লাস গুলো ওকে আছে, চাকা রিম থেকে শুরু করে ভাইয়া ভিতরের কন্ডিশনটা যদি আপনি না দেখেন আসলে একটা চমৎকার গাড়ি মিস করে যাবেন। তো সিট গুলো দেখেন চমৎকার খাবারে আছে, অটো গিয়ারে আছে, আবার এসিও তো রানিং আছে, তাই না? জি জি, এসি 100 এসি রানিং আছে না? এটা জিএল গাড়ি, জিএল প্রো। জিএল প্রবক্স, সেটা কিন্তু অরিজিনাল জিএল প্রবক্স। দুইটা ডোর কিন্তু আপনার অটো পেয়ে যাচ্ছে, আর সিসিও কিন্তু অরিজিনাল 1500 স্মার্ট কার্ড মালিকের গাড়ি। স্মার্ট কার্ড মালিক, আবার মালিকানা কিন্তু ফ্রি করে দিচ্ছে কারণ মোহাম্মদপুর থেকে। সো আপনাদের কিন্তু মালিকানা নিয়ে কোনো টেনশন করতে হবে না। কয় টাকা প্রাইসে দিবেন? এটার আস্কিং প্রাইস 7,80,000। আস্কিং রেট, জি, ফিক্স তো আর না, কিছু কম বেশি তো হবে। আবার মালিকানা ফ্রি হবে। মালিকানা ফ্রি। শুধু মালিকানা ফ্রি এমন না, আপনি দেখেন 16 মডেল গাড়ি, মডেলের থেকে 3 ভাগের 1 ভাগ দামে আজকে কত 6 লাখ প্লাস, তাই না? জি জি, সুজুকি ওর সাথে ওয়াগনার 16 মালিকানা ফ্রি আছে একদম। নোয়া গাড়ি আছে, এটাতেও মালিকানা ফ্রি। আবার এদিকে যদি আপনারা দেখেন সুজুকি জেন স্টাইল আছে, এটাও মালিকানা ফ্রি। এদিকে আছে কর্সা, এটাতেও কিন্তু মালিকানা ট্রান্সফার একদম ফ্রি। আবার পেয়ে যাচ্ছেন 110, 111, এগুলো যদি নেন মালিকানা ট্রান্সফার ফ্রি। এক্স করোলা অ্যাসিস্টা মালিকানা ট্রান্সফার ফ্রি। আবার এক্স করোলা গাড়িতেও মালিকানা ট্রান্সফার ফ্রি। আবার সামনের দিকে যদি দেখায় আরো অনেকগুলো গাড়ি আছে, যেটাই নিতে চান সবগুলো গাড়িতে কিন্তু মালিকানা ট্রান্সফার একদম ফ্রি পেয়ে যাচ্ছেন। আর এই গাড়িগুলো দেখতে হলে আপনাদের আসতে হবে কারুস মোহাম্মদপুরে। কারুস মোহাম্মদপুরের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বেরিবাদ রোড, এবং এটা কিন্তু ইউলাভ ইউনিভার্সিটি এবং ঢাকা উদ্যানের ঠিক মাঝ বরাবর অবস্থিত। আপনারা যদি আসেন নবীনগর হাউজিং 5 নম্বর রোড, প্লাস নম্বর 5 এর সামনে কারুস মোহাম্মদপুর পাবেন। এক কথা যদি বলি, মোহাম্মদপুরের ভিতর থেকে, মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এবং আপনার গাবতলী থেকেও একদম মাঝামাঝি যদি আসেন এখানে এই গাড়ির শোরুমটা পেয়ে যাবেন। তো এখানে ঈদ পর্যন্ত অফার চলতেছে, গাড়ি কিনলে মালিকানা ট্রান্সফার একদম ফ্রি। যদি অফারটা লুফে নিতে চান, গাড়ি কিনতে চান, অবশ্যই আসবেন। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।